আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি পাপ কাজ করে তাহলে সে যতটুকু পাপ কাজ করেছে তাকে ততটুকুই শাস্তি দেওয়া হবে। আর যদি কেউ নেক কাজ করে, সৎ কাজ করে, তাহলে সে পুরুষ হোক অথবা নারী হোক, যদি সে মুমিন হয়, সৎ কাজ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াদখুলুনাল জান্নাতা, তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, এবং সেখানে তাদেরকে অগণিত রিজিক দেওয়া হবে। অগণিত রিজিক, সুবহানাল্লাহ। তাদেরকে কি দেওয়া হবে? অগণিত রিজিক। শুধু রিজিক না, আল্লাহ বলেছেন বিগাইরি হিসাব, যার কোনো হিসাব নাই, যার কোনো সংখ্যা নাই। যে 500 কোটি 600 কোটি, এটারও তো একটা সংখ্যা আছে, কোনো সংখ্যা নাই। অগণিত সমুদ্রের মধ্যে তাকে ফেলে দেওয়া হবে, নাজ নিয়ামতের সমুদ্র অর্থাৎ জান্নাতের মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। সেখানে তারা যেভাবে খুশি, যা খুশি সেগুলোই তারা পাবে। এবং সেই জান্নাতটা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জান্নাতের একটা ধারণা মাত্র আমাদেরকে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদাতুল ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দেওয়া হলো, তোমাদেরকে এমন জান্নাত দেওয়া হবে মা লা আইনুন রাআত, যা কোনোদিন কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনোদিন কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন, এবং তাদের কল্পনাও কোনোদিন করে নাই যে আল্লাহ তাআলা সেখানে কেমন নাজ নিয়ামত রেখেছেন। সেখানে নাজ নিয়ামত কেমন, এই সম্পর্কে কোনোদিন কেউ চোখেও দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনাও করে নাই। অথচ দেখেন মানুষ কত কিছু কল্পনা করে, এমন কিছু কল্পনা করে যা পৃথিবীতে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এমন নাজ নিয়ামত দিয়েছি যা কোনোদিন তারা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। দেখেন সেই কল্পনার বাহিরে একটা নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলতেছেন, আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতে আমি তাদের জন্য এমন এক নহর রেখেছি, এমন এক নদী তাদের জন্য রেখেছি, জান্নাতবাসী চাইলে তার ইচ্ছে মতো সেই নদীকে এদিক সেদিক ঘূর্ণায়মান করতে পারবে। সুবহানাল্লাহ। আপনি আরিয়ালকা নদীতে গিয়া যদি বলেন নদীতে এদিকে যাবে, এটা কোনোদিন সম্ভব? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য এমন নাজ নিয়ামত সৃষ্টি করেছেন, নদী থাকবে, জান্নাতি লোক নদীকে বলবে তুই ডাইনে যা, নদী ডাইন দিকে যাবে, তুই বাম দিকে যা, তুই বাম দিকে যাবে। বলেন না সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নদী আপনার ইশারায় চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো নাজ নিয়ামতের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আমি তাদের জন্য রেখেছি পাখির গোশত, তারা পাখি সেখানে খাবে, যা মনে চায় তাই তারা খাবে। দুনিয়ার ভিতরে পাখি উড়ে যায়, ডাউ উড়ে যায়, বক উড়ে যায়, অতিথি পাখি উড়ে যায়, কত পাখি উড়ে যায়, দেখতে কত সুন্দর মনে হয়, চাইলেও খাওয়া যায় না। ধরলে যদি আবার সরকার দেখতে পায় তাহলে গ্রেফতার হতে হয়, ঠিক কিনা? কিন্তু জান্নাতের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, তারা তাদের ইচ্ছা মতো পাখির গোশত খাবে। জান্নাতি ব্যক্তি বাগানের ভিতরে বসে আছে, সে উপর দিকে তাকায় দেখবে একটা পাখি উড়ে উড়ে যাচ্ছে, তার মন চাইবে আহা পাখিরা যদি খেতে পারতাম, এই গোশতটা যদি খেতে পারতাম, এই যে তার মনে চাইছে। সে যখন উপর থেকে চোখ নিচে নামাবে, নিচের দিকে তাকায় দেখবে ওই পাখিটা ভুনা হইয়া তার সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি পাখি খাবে, গোশত খাবে, হাড্ডি চাবায়া চাবায়া সামনে রাখবে, সেই হাড্ডি আবার পাখি হইয়া উড়াল দিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেক নাজ নিয়ামত রেখেছেন জান্নাতের মধ্যে। তবে জান্নাতের মধ্যে যেমন অকল্পনীয় নিয়ামত রেখেছেন, ঠিক তদ্রূপ ভাবেই জাহান্নামেও কিন্তু আল্লাহ তাআলা অকল্পনীয় শাস্তি রেখেছেন।